আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা ফরিদপুরের উদ্দেশ্যে কালোজিরা ফুলের মধু সংগ্রহের জন্য রওনা হয়েছি যাত্রাবাড়ি থেকে। তো পদ্মা পার হওয়ার জন্য আমরা প্রথমেই টোল প্লাজায় আসলাম, তারপর গাড়ি চলতে থাকলো। আমরা পদ্মা ব্রিজেও উঠে যাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর পদ্মা ব্রিজ। আগে এই পদ্মা ব্রিজটা ছিল না, কত কষ্ট করে যে এই পদ্মা নদী পার হতে হতো, লঞ্চে অনেক সময় নষ্ট হতো, মাঝে মাঝে স্পিড বোটও পার হতে হতো। এখন দেখেন আলহামদুলিল্লাহ পদ্মা ব্রিজ হয়ে যাওয়াতে কত সহজ হয়েছে, কোনো রিস্ক নাই, কত সুন্দর আরামসে নদী পার হয়ে যাচ্ছে। তো পদ্মা ব্রিজ থেকে আমরা বাঙ্গা নামলাম। বাঙ্গা নামার পর এমন একটা অবস্থায় পড়ছি ভাই, দেখেন কোনো গাড়ি নেই, অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে, রমজান মাসে একটা গাড়িও নাই, কী আর করব। তো হাঁটতে 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 আমরা রাস্তার ওই পারে গেলাম। এই কষ্টগুলো আসলে কেন করি? এই কষ্টগুলো করি যাতে সরাসরি মধুগুলো কালেক্ট করতে পারি, আপনাদের জন্য 100% অরিজিনাল মধুগুলোই সংগ্রহ করতে পারি। তারপর ভাঙ্গা থেকে মাহেন্দ্রাতে করে আমরা সদরপুর যাই। সদরপুর থেকে একটা অটো নিয়ে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। গ্রাম বাংলার এই সরল দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল। আরও ভরে গেল এই গাবিগুলোকে দেখে, কত সুন্দর গাবি মাশাল্লাহ। মনে হয় যে আমাদের জন্য ওয়েট করতেছিল। আর এই যে দেখেন একটা ছাগলের বাচ্চা কি সুন্দর দুধ খাচ্ছে, কি সুন্দর, আল্লাহু আকবার মাশাল্লাহ। ইতিমধ্যে আমরা খামারে চলে আসছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ভাই মৌমাছির চাকগুলো ঝাড়তেছে। আমিও কিন্তু টুকটাক কাজ করি খামারে গেলে। এই যে দেখেন চাকগুলো আমরা স্ট্রাক্টর মেশিনে দিচ্ছি। তো এই স্ট্রাক্টর মেশিনে দিলে কি হয়, ঘূর্ণায়ন পদ্ধতির মাধ্যমে ভিতরে একটা বাতাস উৎপন্ন হয়, আর এই বাতাসের মধ্যে মধুগুলো বের হয়ে চলে আসে, বুঝছেন? তো আমরা দেখেন কত সুন্দর মধু হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এরকম সরাসরি আমরা সবসময় চেষ্টা করি মধুগুলো সংগ্রহ করতে স্পটে গিয়ে, এবং যাতে আপনাদেরকে ভালো মানের ফ্রেশ মধুগুলো দিতে পারি, যাতে খাঁটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ না হয়। এই জন্যই কিন্তু মূলত আমরা এত কষ্ট করে বেড়াই। আমরা সিজনে এক এক সময় এক এক জায়গায় চলে যাই। বিশেষত আপনার কালোজিরা ফুলের মধু ফরিদপুর মাদারীপুর এসব অঞ্চলেই সবচেয়ে বেশি হয়, আর এই কারণেই আমরা এসব অঞ্চলেই সবচেয়ে বেশি যাই। আর আজকে আমরা এসেছি ফরিদপুর অঞ্চলে, সদরপুর একটা থানায়। তো দেখেন কত সুন্দর মধু, কালোজিরা ফুলের মধু, মাশাল্লাহ খুবই ভালো লাগছে। আসলে রমজানের মাস তো, তাই খেয়ে টেস্ট